শাহরুল্লাহ, রজব হলো আল্লাহ তাআলার মাস। জোরে কোন কার মাস? আল্লাহ তাআলার মাস। রজব হলো আল্লাহ তাআলার মাস। কেননা এই রজব মাসে এমন একটা রাতকে আল্লাহ তাআলা পছন্দ করেছেন, বেছে নিয়েছেন। হাদিস শরীফের মধ্যে ওই রাতটাকে বলা হয়েছে লাইলাতুল মিরাজ। আল্লাহ রাব্বুল আলামিন এই মাসের এমন একটা রাতকে বেছে নিয়েছেন যেই রাতটাকে বলা হয় লাইলাতুল মিরাজ। এই মিরাজের রজনীতে আল্লাহ রাব্বুল আলামিন আপন হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন। এই জন্য দয়াল নবীর সঙ্গে আল্লাহ দিদার করেছিলেন যেই মাসে, ওই মাসটার নামই হলো মাহে রজব। আর এই মাসটাকে বলা হয় আল্লাহর মাস। কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে, দুঃখ লাগে, আমরা মুসলমানের সন্তান হইয়া অনেকে আরো 12 মাসের নাম জানি না, কোন মাসের ফজিলত কি সেই সম্পর্কে আমরা মুসলমানের সন্তান হইয়া জানি না। কারণ আমরা সমগ্র বিশ্বের মুসলমানদেরকে ইহুদি খ্রিস্টানরা আমাদেরকে এমন ভাবে কাবু করেছে, আমরা ইহুদি খ্রিস্টানদের খপ্পরে পইরা আরবি ডেট আমরা মনে রাখতে পারি না, আরবি মাস মনে রাখতে পারি না। কিন্তু দেখবেন খ্রিস্টাব্দটা ঠিকই আমাদের মনে থাকে, ইংরেজি মাসের নাম, ইংরেজি তারিখগুলা ঠিকই মনে থাকে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আল মায়েদার 51 নম্বর আয়াতে কারিমার দ্বারাতে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। উচ্চস্বরে বলুন, ঘোষণাটা কার? আল্লাহ রাব্বুল আলামিন কত মহান, তিনি সমগ্র মানব জাতিকে এই আয়াত দ্বারা ডাকেন নাই। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ঈমানদারের দলেরা। এখানে কিন্তু আমার আল্লাহ সমস্ত মানুষকে যদি ডাকতেন, আমানু শব্দটি আল্লাহ তাআলা ব্যবহার করতেন না, বলতে পারতেন ইয়া আইয়ুহান নাস। কিন্তু ইয়া আইয়ুহান নাস যদি বলতেন, সমগ্র মানব জাতিকে ডাকা হইতো। এই কল্যাণপুরের নবীর প্রেমিকেরা দেখুন আল্লাহ কত মহান। আমার আল্লাহ ইমানদারদেরকে অ্যালার্ট করেছেন, সতর্ক দিয়ে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার ইমানদারের দলেরা, লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়া বা'দ। আল্লাহ তাআলা কই, হে ইমানদারের দলেরা, তোমরা কখনো ইহুদি নাসারাদেরকে তোমাদের বন্ধু রূপে গ্রহণ করিও না, ইহুদি খ্রিস্টানদেরকে তোমরা কখনো বন্ধু রূপে গ্রহণ করিও না, কারণ তারা পরস্পর নিজেরা নিজেদের বন্ধু হয়। এই জন্য আল্লাহ কয়, ওয়া মাইয়াতাওয়াল্লাহুম মিনকুম ফাইন্নাহু মিনহুম। আল্লাহ তাআলা বলতেছেন, তোমাদের মধ্যে যদি কেউ তাদেরকে তোমাদের নিজেদের বন্ধু বানায়, তাইলে বুঝে নিও সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে, সে তাদেরই অন্তর্ভুক্ত হয়ে গেছে। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাজ যালিমিন। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন অত্যাচারী সম্প্রদায়কে, ওই সমস্ত ইহুদি খ্রিস্টানদেরকে কখনো আল্লাহ তাআলা সৎ পথ প্রদর্শন করবেন না, তাদেরকে কখনো আল্লাহ হেদায়েতের রাস্তা দেখাবে না। কারণ এরা অন্ধের মধ্যে নিমজ্জিত থাকবে, এরা সত্য গ্রহণ করবে না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে ডেকে বলেছেন, তোমরা কখনো ইহুদি খ্রিস্টানদেরকে তোমাদের নিজেদের বন্ধু রূপে গ্রহণ করিও না। কিন্তু দেখা যায় আল্লাহ তাআলা এত সুন্দর ঘোষণা দেওয়ার পরেও দাড়ি টুপি জুব্বা কুর্তা লাগাইয়া কিছু কিছু নামদারি তথাকথিত শায়েখ, এরা ইহুদি খ্রিস্টানদের জিম্মার মধ্যে পইরা মুসলমানদেরকে বিশ্বের মধ্যে কলঙ্কিত করতেছে। কথা কোন ঠিক কিনা? এ বন্ধুরা আমার, বাবাজিরা, উচ্চতর ডিগ্রি লাভ করেছে, ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, নামের শেষে দেখবেন অনেকের আজহারি লেখা থাকে, তথাকথিত আজহারি গুলা। এরা দেখবেন রাসূলুল্লাহর শানে বিয়াদবি করে, আমার নবীকে বলে রাসূল নাকি কাউবয়। নাউজুবিল্লাহ। কোন
আমার নবীকে বলে নবী নাকি গরু রাখাল, আপনারা বলেন আমার নবী কি রাখাল? রসুলের শানে এইরকম শব্দ ব্যবহার করা যাবে? বন্ধুরা আমার, বাবাজিরা, শুধু তাই নয়, ওই সমস্ত তথাকথিত শায়েখ গুলা একটা ভুল করলে না হয় ক্ষমা করা যাইত, এরা অহরহ ভুল করতেছে। আমার কুন্দ কত সুন্দর করে বানাইয়া কয় আমার রসুল নাকি 40 বছরের বুড়িকে 23 বছরের যুবক নাকি বিবাহ করেছে, নাউজুবিল্লাহ কন। এরপরে আমার রসুলকে বলে সিক্স প্যাক। বন্ধুরা আমার, বাবাজিরা, আমার দয়াল নবীর শানে এতগুলা বিয়াদবি আমার আল্লাহ কি বরদাস্ত করেন? কথা কোন বরদাস্ত করেন? এই জন্য বন্ধুরা আমার, বাবাজিরা, ওই সমস্ত মূর্খ শায়েখদের সম্পর্কে 1500 বছর আগে রাসূল হাদিস মুবারকার মধ্যে বলেছেন, কিয়ামতের পূর্বে, হাসর কায়েম হওয়ার পূর্বে রাসূল বলেছেন আমার উম্মতের মধ্যে কিছু জাহেল উম্মত বের হবে, এরা পাণ্ডিত্য অর্জন করবে, এরা জ্ঞান চর্চা করবে, কিন্তু এদের কথাবার্তা হবে মূর্খদের মতো। কার মতো? এরা জ্ঞান অর্জন করবে কিন্তু এদের আচরণ হবে মূর্খদের মতো, এরা অজ্ঞদের মতো কথা বলবে। আর এই অজ্ঞতার প্রমাণ হলো যারা আমার রসুলকে রাখাল বলে। অনেকেই দেখবেন আবেগ দিয়ে একটা গজলের মধ্যে বলে যে নবী রাখালিয়ার বেশে মাখা দিজার খেসে, এরকম কথা বলে কি বলে না? বন্ধুরা আমার, আবেগ দিয়ে কখনো ইসলাম চলবে না। ইসলাম চলবে কোরআন এবং সুন্নাহ দ্বারা। সাধারণ কোন অর্থ, সাধারণ কোন লোক আমার নবীর শানে ব্যবহার করা বিয়াদবি ছাড়া অন্য কিছু নয়। কথা কোন ঠিক কিনা? এই সমস্ত তথাকথিত শায়েখ গুলা দেখবেন আমার নবীর নামের আগে কথায় কথায় বিশ্বনবী বিশ্বনবী বলে। কথা কোন ঠিক কিনা? একটা কথা মনে রাখবেন, বিশ্বের একটা সীমারেখা আছে, বিশ্বের একটা মানচিত্র আছে। আমার রাসূল শুধু বিশ্বের নবী নয়, তিনি কুল কায়নাতের রহমত। ওনার উপাধি হলো রহমাতাল লিল আলামিন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, আমার রাসূল হচ্ছেন রহমাতাল লিল আলামিন। বাজানো, আলাম দ্বারা একটা জগৎকে বোঝানো হয়, আর আলামিন এটা বহুবচন শব্দ। আলামিন দ্বারা আল্লাহর কুল কায়নাতকে বোঝানো হয়। কথা কোন ঠিক কিনা? আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, রাসূল হচ্ছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহর বেলায় যেমন বহুবচন, আমার নবীর বেলায়ও বহুবচন। আল্লাহর বেলায় যেমন বহুবচন, নবীর বেলায়ও বহুবচন। আল্লাহ হচ্ছেন রাব্বুল আলামিন, গোটা জাহানের পালন কর্তা। আমার রাসূল হচ্ছেন রহমাতাল লিল আলামিন, গোটা জাহানের জন্য রহমত। ওই নবীকে ইজ্জত দিবেন কে? জোরে বলেন দিবেন কে? এ বাবাজিরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। রাব্বুল আলামিন লিখতে আরবি যতটা অক্ষর লাগে, রাহমাতাল লিল আলামিন লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মক্কাতুল মুকাররমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মদিনাতুল মুনাওয়ারা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। লা ইলাহা ইল্লাল্লাহ কালেমা লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ লিখতে আরবি ততটা অক্ষর লাগে। মসজিদ লিখতে আরবি যতটা অক্ষর লাগে, মাদ্রাসা লিখতে আরবি ততটা অক্ষর লাগে। তাইলে নামের সাথে নাম মিলাইয়া আপন হাবিবকে ইজ্জত দিছে কে? আরো জোরে কোন কে? দুনিয়ার মোল্লা মুন্সি ইজ্জত দিলেই কি না দিলেই কি, আমার আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ কয় বন্ধু, আপনার ইজ্জত, আপনার প্রশংসা আমি আল্লাহ বাড়াইয়া দিছি। কথা কোন ঠিক কিনা? এই জন্য শায়ের বলেছেন, রাসূল আমরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়, মোরা তোমায় না চিনিলে তোমার কি আসে যায়। দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়, দোনো জাহান নবীজির নূরে কদমে ঝুকায়। খারাপ লাগতেছে জগতের বন্ধুরা রে, ও মুরব্বী বাবাজিরা, দুনিয়ার টুকাই মোল্লাগুলা আমার নবীর শানে বিয়াদবি করে, দয়াল নবীর সঙ্গে বিশ্রী বিশ্রী কমেন্ট করে, কিন্তু গোলামে রাসূল যারা হয় এরা সব সময় আমার নবীর গোলামি করে। আর দুনিয়ার মোল্লা মুন্সিগুলা নবীর ইজ্জত কমাইবার সাধ্য নাই, বাড়াইবার সাধ্য নাই। দয়াল নবীর ইজ্জত বাড়াইয়া দিছেন কে? এই জন্য উত্তম প্রমাণ হলো সূরা বাকারার 253 নম্বর আয়াতে কারিমে খুলে দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, বিসমিল্লাহির রহমানির
রহমানির রহিম তিলকার রসুল فضلنا بعضهم على بعض منهم من كلم الله ورفع بعضهم درجات ঘোষণাকার আল্লাহ তাআলা বলেন এ রাসূলগণ তাদের একজনের চেয়ে আরেকজনকে মর্যাদান্বিত করা হয়েছে। নবী রাসূলের মধ্যে এমন কেউ রয়েছেন যার সঙ্গে আমার আল্লাহ কথা বলেছেন, শুধু তাই নয় তাদের মধ্যে এমন রাসূল রয়েছেন যাকে আমার আল্লাহ উচ্চ মর্যাদায় উন্নীত করেছেন। এ যুবক বন্ধুরা, এটা হলো আয়াতে পাকের সরল তরজমা। আসুন এই আয়াতে কারিমার তাফসীরের দিকে নজর করি। তাফসীরে রুহুল বয়ানে এই আয়াতে কারিমার তাফসীর করতে গিয়ে বলেছে যে নবী রাসূলের মধ্যে কেউ হয়েছেন কালিমুল্লাহ, কেউ হয়েছেন খালিলুল্লাহ, কেউ হয়েছেন রূহুল্লাহ, কেউ হয়েছেন জাবিউল্লাহ। আমাদের নবী হয়েছেন হাবিবুল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজিরা আমার, কালিমুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, খালিলুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, রূহুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, জাবিউল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু, হাবিবুল্লাহ শব্দের অর্থ আল্লাহর বন্ধু। প্রত্যেকটা শব্দের একটাই অর্থ হলো আল্লাহর বন্ধু। এখন আপনারা বলেন সব বন্ধু কি এক সমান? বন্ধু বন্ধুর মধ্যে ডিসটেন্স আছে না নাই? এক্সাম্পল, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে দেখবেন শিক্ষকের অভাব নাই, সব শিক্ষক সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে কি সবাই এক সমান? শিক্ষক সবাই সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন আছে, কারণ একজন হলো প্রিন্সিপাল, একজন ভাইস প্রিন্সিপাল, একজন সিনিয়র শিক্ষক আর একজন জুনিয়র শিক্ষক। অথচ সব শিক্ষক সম্মানিত, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। প্রশাসনিক ডিপার্টমেন্টে তাকাইয়া দেখবেন একজন হলো এসপি সাহেব, একজন ওসি সাহেব, একজন চেয়ারম্যান সাহেব, একজন মেম্বার সাহেব। আমার প্রশ্ন হলো চেয়ারম্যান সাহেবের যেই মর্যাদা, মেম্বার সাহেবের কি সমান মর্যাদা? অথচ দুইজন ভদ্রলোকের সম্মানের অধিকারী। মর্যাদার দিক দিয়ে একটা ক্লাসিফিকেশন রয়েছে। সেম থিং নবী রাসূলের বেলায়ও সব নবীগণ সম্মানের অধিকারী, মর্যাদার দিক দিয়ে সবাই এক সমান নয়। কারণ এই আয়াতে পাক দ্বারা আল্লাহ তাআলা বুঝিয়েছেন এটাই যে নবী রাসূলের মধ্যে একজনের চেয়ে আরেকজনকে আমি আল্লাহ মর্যাদা দিয়েছি। তাদের মধ্যে কারো সঙ্গে আমি আল্লাহ কথা বলেছি, আবার কাউকে আমি উচ্চ মর্যাদায় উন্নীত করেছি। এই জন্য রুহুল বয়ান প্রমাণ করে মুসা আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে তিনি কালিমুল্লাহ উপাধি পেয়েছেন। ইব্রাহিম আলাইহিস সালাম নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে খালিলুল্লাহ উপাধি পেয়েছেন। এই রকম ভাবে বন্ধুরা, আদম আলাইহিস সালাম নিজে থেকে মওলার সঙ্গে দোস্তি করার ইচ্ছে পোষণ করার কারণে তিনি সফিউল্লাহ লকব পেয়েছেন। এই রকম ভাবে এক একজন নবী নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে এক একটা উপাধি আমার আল্লাহর কাছ থেকে পেয়েছেন। এখন হাবিবুল্লাহ উপাধি আমার নবী নিজ ইচ্ছে পোষণ করার কারণে পাইলেন, নাকি স্বয়ং আল্লাহ রাজি হইয়া দিয়েছেন? কে দিয়েছেন? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, তোমার হিংসায় হবে কি? আল্লাহ দিয়েছে নবীকে সম্মান, ঠিক কিনা বলুন? আমার যুবক বন্ধুরা গভীর মনোযোগ বলতেছিলাম কি, পূর্ববর্তী সমস্ত নবীগণ নিজে থেকে ইচ্ছে পোষণ করার কারণে এক একজন নবী এক একটা লকব পেয়েছেন, উপাধি পেয়েছেন। আর আমার নবীর উপাধি হাবিবুল্লাহ উপাধি আমার আল্লাহ স্বয়ং দান কইরা। এই হাবিবুল্লাহ উপাধি দিয়া এমন একটা জায়গার মধ্যে নিয়ে আল্লাহ তাআলা হাবিবের সঙ্গে দিদার করেছেন, সাক্ষাৎ করেছেন, যেখানে অন্য কোন নবী রাসূলের আগমন হয় নাই, ফেরেশতাদের আগমন হয় নাই। এই কারণে আলা হযরত আজিমুল বারাকাত হাদাইকে বখশিশের মধ্যে চমৎকার ভাষায় তিনি লিখেছেন, আসমানো কে উপর সব নবী রহ গয়ে, আসমানো কে উপর সব নবী রহ গয়ে,
अर्शो आज़म पे पहुंचा हमारा नबी सबसे औला वो आला हमारा नबी सबसे बाला वो आला हमारा একটা জবানও বন্ধ রাখবেন না চিৎকার মেরে বলুন ইয়া রাসূলুল্লাহ বন্ধু আমার আলা হযরত লিখতেছেন আসমান হি উপর সব নবী রোগে সমস্ত নবীগণকে আল্লাহ তাআলা সপ্ত আকাশ পর্যন্ত সীমাবদ্ধ রেখেছেন কারণ সাত আসমানের উপরে অন্য কোন নবীকে ওঠার পারমিশন আল্লাহ তাআলা দেন নাই উইদাউট আওয়ার প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুবহানাল্লাহ একমাত্র আমাদের নবী ছাড়া অন্য কোন নবীকে আল্লাহ তাআলা সাত আসমানের উপরে ওঠার পারমিশন দেন নাই এই জন্য আলা হযরত লিখেন সমস্ত নবীগণের কাঁধের মধ্যে জিনার কদম মোবারক তিনি হলেন আমাদের নবী রাহমাতাল লিল আলামিন ওই নবীর মকাম বলতে গিয়ে আলা হযরত লিখেন আরশো আযম পে পৌঁছা হামারা নবী বন্ধু আরশো মুআল্লার কাছাকাছি আমার দয়াল নবী এমন সময় আল্লাহ তাআলা কুদরতের জবান দিয়া ডাক দিলেন উদনু মিন্নি ইয়া হাবিবি উদনু মিন্নি ইয়া হাবিবি ও বন্ধু আরেকটু কাছে আসুন আরশো আজিম পারি দিয়া খোদা তাআলার কাছে গিয়া উদনু মিন্নি ইয়া হাবিবি দয়াল নবী শুনতে পান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ রজবেরি 27 তারিখ দয়াল নবী মেরাজে যান আমি পাপী অপরাধী গাইব কি নবীজির শান ইয়া রাসূলুল্লাহ সবাই একটু আগে যান ইয়া রাসূলুল্লাহ আমার ডান পাশে আপনাদের বাম পাশে খালি আছে এদিকে বসে যান ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব আমার যুবক বন্ধুরা বাবাজিরা গভীর মনোযোগ আরশ মুআল্লার কাছাকাছি মদিনার কামলিওয়ালা নবীজি আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব ও বন্ধু আর একটু কাছে আসুন এমন সময় দেখা যায় আমার দয়াল নবীর পাও মুবারকের মধ্যে জুতা মুবারক ছিল জুতা মুবারক খুলিয়া দয়াল নবী আমার আল্লাহর আরশের মধ্যে উঠতে চাইলেন আল্লাহ তাআলা ডাক দিয়া কয় বন্ধু ও হাবিব কেন আপনার জুতা রেখে আমার আরশে উঠতেছে দেখেন মেহমানের ইজ্জত মেজবানে মেহমানের ইজ্জত কেমনে দেয় কারণ আমরা বড়ই ভাগ্যবান মুদের রাসূল আল্লাহর মেহমান ঠিক কি না বাবাজিরা আমার সেখান থেকে আমরা শিক্ষা নিয়েছি দেখবেন আমাদের বাড়িতে যখন মেহমান আসে আমরা যখন মেহমানকে দাওয়াত করি ঘরের মধ্যে যত দামি টাইলস লাগাই না কেন যত দামি টাইলসই লাগাই না কেন মেহমান যদি অনেক সময় ঘরে আইসা জুতাটা খুললা ঘরে ঢুকতে চায় আমরা দেখি না আটো ধরে টান দেয় ঘরে লই ফেলি আরে ভাই জুতা খুলুন না ট্রাই ফেলেন ঠিক না বেঠিক আরে জুতা খুলুন না ট্রাই ফেলেন ও দূরা লাগবে লাগছে পরে বুঝবেন আই বলেন এটা মেহমানের ইজ্জত কথা কোন ঠিক কিনা মনোযোগ আমার দয়াল নবীজি আরশ মুআল্লার কাছাকাছি আল্লাহ তাআলা বলেন হাবিব আরেকটু উপরে উঠুন আরেকটু সামনে আসুন আরেকটু উঠুন ভাইয়েরা আমার বন্ধুরা আমার দয়াল নবী আরশের মধ্যে উঠবেন জুতা মুবারক খুইলা আমার নবী উঠতে চাইলেন
আল্লাহ তাআলা ডাক দিয়ে কয় হাবিব গো কেন আপনার জুতা রেখে আমার আরশে উঠতেছেন? আমার দয়াল নবী ডাক দিয়া কয় আল্লাহ কেমনে আমি আপনার মহান আরশের জুতা নিয়ে উঠি? আপনি তো আপনার বন্ধু মূসাকে বলেছিলেন জুতা খুইলা তুর পাহাড়ে উঠার জন্য। আমি রাসূল কেমনে আপনার মহান আরশের মধ্যে জুতা নিয়ে উঠে? আল্লাহ তাআলা ডাক দিয়া কই বন্ধু ও প্রাণের হাবিব আমি এই কারণে মূসাকে জুতা খুলে তুর পাহাড়ে উঠতে বলেছি। মূসা আমি মওলার নূরের তাজাল্লি সহ্য করতে পারবে না, যেই কারণে জুতা খুলে মূসাকে তুর পাহাড়ে উঠাইয়া আমি আমার মূসার পায়ের কারণে তুর পাহাড় দণ্ড করেছে, আর ওই তুর পাহাড়ের ছাইগুলাকে সুরমা বানাইছে। আর আপনি বন্ধুকে এই জন্য জুতা মোবারক নিয়ে উঠতে বলেছে হাবিব আমার আরশ মুআল্লা আপনি বন্ধু নবীর জুতা মোবারকের ধুলির অপেক্ষা করতেছে। আল্লাহ তাআলা ডাক দিয়ে কই বন্ধু ও প্রাণের হাবিব গো আপনার জুতা মুবারকের ধুলি দিয়া আমি আল্লাহর আরশটারে ধন্য করে দেন। চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ। এই জন্য কবি বলেছেন আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। আরশ কুরসি যার পায়ের ধুলা মাখিত চাই সারা বেলা। উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না, উম্মতের দরদিয়ে মন আর তো দেখি না। ও মুসাফির জিয়ারতে চলো মদিনা, সেথায় আছেন নূর নবীজি দয়ার খাজিনা। কষ্ট হচ্ছে আমার বাবাজিরা, যুবক বন্ধুরা আমার বাবাজিরা, তাইলে চিন্তা করে দেখুন আমরা কেমন নবীর উম্মত, যেই নবীর জুতা মুবারকের ধুলিতে আমার আল্লাহর আরশ ধন্য হইয়া যায় গো। ওই নবীরে যারা কাউবয় কয়, ওই নবীর সাথে যারা বিয়াদবি করে, এদেরকে কি আমার আল্লাহ কোনোদিন ক্ষমা করবে? আল্লাহ তো ক্ষমা করবেই না, দুনিয়ার কোন নবীর প্রেমিকরাও এদেরকে ক্ষমা করবে না, ঠিক না বেঁচে? কারণ লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা, ঠিক না বেঁচে? লোকে আমায় পাগল বলে আমার দুঃখ লাগে না, আমাকে পাগল করেছে আরবের ওই মদিনা। যুবক বন্ধুরা আমার বাবাজিরা, এই জন্য কবি নজরুল লিখেছেন রাসূলের অপমানে যদি কাঁদে না তোর মন, মুসলিম নয় মুনাফিক তুই রাসূলের দুশমন। বাবাজিরা আমার বন্ধুরা আমার গভীর মনোযোগ মনোযোগ, আমার দয়াল নবীকে নিয়ে কটাক্ষ করলে ইমানদাররা কখনো ছাড় দেয় না। যেমনটা দেখেন আমাদের দেশে অনেক মানবতার ফেরিওয়ালা আছে, দেখবেন শীত সিজন আসলে কয়েকটা কম্বল দিয়া ছবি উঠাইয়া আর দুই একজন এটা ফেসবুকে দিয়া কইব মানবতার ফেরিওয়ালা আছে না? রমজান মাসে কয়েকটা কাপড় দিয়া দেখবেন মানুষটির লাইন ধরে খারাপ করে ছবি তুললে ফেসবুকও মানবতার ফেরিওয়ালা আসেন এরকম। এইগুলার দ্বারা মানুষকে লজ্জা দেওয়া হয়, এইগুলার দ্বারা মানুষকে কলঙ্কিত করা হয়। কারণ গরিব ভদ্রলোক আজকে সে গরিব, কালকে সে ধনী হতে পারে কিনা? আমার আল্লাহ ইচ্ছে করলে ফকিরে বাদশা বানাই, বাদশারে ফকির বানাই। এই জন্য সূরা আল ইমরানে আল্লাহ তাআলা বলেছেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা ডাক দিয়া কয় হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন এরা কেন এত লাফালাফি করতেছে। আল্লাহ কয় হাবিব আপনি জগৎবাসীকে জানাইয়া দেন সমস্ত রাজ্যের মালিক একমাত্র আমি আল্লাহ। আমি যদি ইচ্ছে করে কাউকে রাজত্ব দিতে পারি, আমি আল্লাহ ইচ্ছে করলে কারো কাছ থেকে রাজত্ব কাইরা নিতে পারি, ঠিক কিনা কম?
এই জন্য বাবাজিরা আমার, বন্ধুরা আমার, কবি বলেছেন তুমি রাখো কি বা মারো এই দয়া করো, থাকিতে যেন তোমায় না ভুলি। বন্ধুরে, সম্পদ আল্লাহর দেওয়া আমানত, এটা নিয়ে কখনো অহংকার করতে নাই, গর্ব করতে নাই, ফখর করতে নাই। এই জন্য দেখেন ভাইয়ের আমার, মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলা যায়, তিনি নবীর সাহাবী। হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি মানবতার ফেরিওয়ালা যদি বলতে হয়, উনাকে বলা যায়, কারণ তিনি পৃথিবীর ইন্টারন্যাশনাল ধনী ছিলেন। উনার মতো ধনী নবীর উম্মতের মধ্যে আর কেউ ছিল না। তিনি যদি ইচ্ছে করতেন তখনকার সময়ে অর্ধেকটা মদিনা শরীফ কিনতে পারতেন। কিন্তু আমার ভাইয়েরা, এত টাকা পয়সা থাকার পরেও হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মধ্যে বিন্দু মাত্র অহংকার রিয়া ছিল না। এটার বাস্তবতা হলো, ইসলামের প্রথম যুগে মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে, এখনো যদি কেউ মদিনা শরীফ যান, আপনারা দেখতে পাইবেন একটা পানির কূপ আছে। এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান। নাম কি? বীরে উসমান। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বহুবার দেখানোর সুযোগ হয়েছে। আল্লাহ তাআলা আমাকে বহুবার দেখিয়েছেন। আমি যতবার মদিনা শরীফ যাই ততবারই দেখি রে বাজান, এই পানির কূপটার নাম হচ্ছে বীরে উসমান। মদিনা শরীফ থেকে মাত্র 5 কিলোমিটার দূরে। এই কূপটা হযরত উসমানের জিম্মায় ছিল না। ইসলামের প্রথম যুগে এই পানির কূপটা একটা ইহুদির জিম্মায় ছিল। তো ইহুদির জিম্মায় থাকার কারণে ওই ইহুদি মুসলমানদেরকে পানি দিত টাকার বিনিময়ে। কিসের বিনিময়ে? টাকার পরিমাণ পানি বিক্রি করত। যে যত টাকা দিত এই পরিমাণ পানি বিক্রি করত। এখন এবিলিটি তো সবার সমান নয়, সবার সামর্থ্য তো সমান। কেউ বেশি কিনতে পারে, কেউ কম কিনতে পারে। হযরত উসমান এত বড় ধনী ব্যক্তি, তিনি ইচ্ছে করলে কিনতে পারতেন প্রতিদিন, কিন্তু সবাই তো আর পারে না। এই জন্য নবীর উম্মতের মধ্যে গরিব সাহাবী যারা ছিলেন, দুর্বল যারা ছিলেন, সবাই চলে গেলেন আমার দয়াল নবীর কদম মোবারকে। আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী গো, ওগো মায়ার নবী, দয়ার নবীজি, আমরা তো অসহায় দরিদ্র নবী গো, ইহুদির পানির কূপ থেকে প্রতিদিন টাকা দিয়ে আমরা পানি কিনতে পারি না নবী গো। এই পানির কূপটা যদি আমাদের জিম্মায় চলে আসতো, আমরা আনন্দে পানি পান করতে পারতাম। আমার রাসূল কি উম্মতের কষ্ট সহ্য করতে পারে? উম্মতরা কষ্ট পাক, আমার নবী সেটা চান না। এই জন্য কবি বলেছেন, নিজের জন্য দয়ালে নবী একটুও কাঁদে নাই, নিজের জন্য মায়ার নবী একটুও কাঁদে নাই, সারা জীবন কেঁদেছিলেন উম্মতের মায়ায়। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী সোনার মদিনায়। যেজন হবে আপনা সেই তো মদিনা, যেজন হবে আপনা সেই তো মদিনা। ঠিক কিনা বলো? সাহাবায়ে কেরাম ডাক দিয়া কয়, নবী গো, আমরা প্রতিদিন টাকা দিয়ে পানি কিনতে পারি না। ইয়া রাসূলুল্লাহ, পানি যদি না পান করে আমরা তো বাঁচবো না। আমার দয়াল নবী উম্মতের চোখের পানি দেখা সহ্য করতে পারলেন না। রাসূল বললেন, তোমরা চিন্তা করো না, আমি অবশ্যই চেষ্টা করব পানির কূপটা আমাদের জিম্মায় আনতে। সাহাবায়ে কেরামকে সান্ত্বনা দিয়া মদিনার কামলিওয়ালা নবী হেঁটে হেঁটে চলে গেলেন সেই ইহুদির বাড়িতে। দেখো বন্ধু, আমার দয়াল নবী ইহুদির সঙ্গে বন্ধুত্ব করতে যান নাই, উম্মতের কষ্টকে লাঘব করার জন্য আমার দয়াল নবী ইহুদির বাড়িতে যাইয়া ইহুদিকে ডাক দিলেন। ইহুদি বের হলো। আমার রাসূল ডাক দিয়া বললেন, ইহুদি, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। সে কই, কি প্রস্তাব? রাসূল বললেন, আমি তোমার এই পানির কূপটা কিনতে এসেছি, তুমি কত টাকার বিনিময়ে পানির কূপটা বিক্রি করবা? তখন ইহুদি আমার দয়াল নবীরে ডাক দিয়া কয় যে, আমি আমার পানির কূপ বিক্রি করব না।
রাসূল বললেন, টাকা দিয়ে যদি না বিক্রি করো, জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে, জান্নাতের একটা ঝর্ণার বিনিময়ে আমাকে এই কূপটা তুমি দিয়ে দাও। ইহুদি তখন ডাক দেয়া কয়, আমার এই কূপ লাগবে না। জোরে কোন নাউজুবিল্লাহ। ইহুদি ডাক দিয়া কয়, আমার নবীরে কয়, জান্নাতের ঝর্ণা কখন পাইবো? এটার তো কোনো স্টেশন নাই। আমি এই পানির কূপ দিয়ে পানি বিক্রি কইরা কিছু টাকা ইনকাম করি, আমার কূপ আমার কাছেই থাকুক, আমি আমার পানির কূপ কখনো বিক্রি করব না। আপনারা চিন্তা করেন, দুজাহানের বাদশা নবী, কুল কায়নাতের বাদশা নবী ইহুদির কাছে গিয়া এই পানির কূপটা উম্মতের দরদির জন্য, উম্মতের দরদি হয়ে আবদার করেছেন। দয়াল নবীকে ইহুদি ডাইরেক্ট না করছে। আমার রাসূল যদি ইচ্ছে করতেন, মুহূর্তের মধ্যে পানির কূপটা ধূলিসাৎ করে দিতে পারতেন কিনা? এখানে রাসূল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন। এই জায়গা থেকে রাসূল উম্মতকে একটা শিক্ষা দিয়েছেন যে ইসলাম মারামারির ধর্ম না, কাটাকাটির ধর্ম না। জিনিসটা ইহুদির জিম্মায়, সে যদি স্বেচ্ছায় না দেয়, জোর কইরা তার জিনিস আনা যাবে না। কিন্তু আমরা দেখবেন ক্ষমতার অপব্যবহার করিয়া জোরপূর্বক অনেকের জিনিস আমরা ছিনাই আনি, অনেক সময় দেখবেন ধমক দিয়া নিয়ে আসি। কথা কোন আনি কিনা? একটা কথা মনে রাখবেন, মন ভাঙ্গে না মসজিদ ভাঙ্গে, ভাঙ্গে আমার আল্লাহর ঘর, ভাঙ্গে আমার আল্লাহর ঘর। মন মন্দিরে আল্লাহর বাড়ি, ব্যথা দিস না তার ভিতর। ঠিক না ঠিক? আমার রাসূলের শিক্ষা, মানুষের দিলের মধ্যে আঘাত দিলে ওই ব্যক্তি যতক্ষণ ক্ষমা না দিবে, আল্লাহও ক্ষমা দিবে না। কিন্তু ভাইয়ার আমার, নামাজ পড়ি, রোজা রাখি, এটার কোনো গ্যারান্টি আসেনি। আল্লাহ চাইলে কবুল করতে পারে, আল্লাহ চাইলে কবুল নাও করতে পারে। এই জন্য নামাজ পড়া, রোজা রাখা আরেকজনের দিলের মধ্যে আঘাত দিলে এই নামাজ রোজা বিফলে চলে যাবে। যতক্ষণ ওই ব্যক্তি ক্ষমা না দিবে, আল্লাহ তাআলাও তারে ক্ষমা দিবে না। এই জন্য দয়াল নবী ইহুদিকে যখন প্রস্তাব দিলেন, ইহুদি টাকার বিনিময়ে রাজি হয় নাই। পরে রাসূল বললেন জান্নাতের ঝর্ণার বিনিময়ে, তখনও ইহুদি রাজি হয় নাই। আমার দয়াল নবী উম্মতের দরদি হইয়া টপ টপ করে চোখের পানি ছাইরা কেঁদে 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 আমার রাসূল হুজরা শরীফের মধ্যে আসলেন। হঠাৎ করে হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকায়া দেখতেছেন, আমার দয়াল নবীর চোখের পানি গুলা টপ টপ করে পড়তেছে। হযরত উসমান ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ওগো মায়ার নবীজি, আপনার চোখের পানি ঝরতে তো এরকম ভাবে আর কখনো দেখি নাই। ইয়া রাসূলুল্লাহ, নিশ্চয়ই ইহুদির বাচ্চা আপনারে কোনো বড় ধরনের কষ্ট দিছে, নাইলে আপনার চোখের পানি এভাবে ঝরতেছে, কারণটা কি? তখন আমার নবী চোখ মুবারকের পানি মুইসা মুস্কি মুস্কি হাসি দিয়ে আমার রাসূল বললেন, উসমান, ইহুদি আমাকে কোনো কষ্ট দেয় নাই, আমি আমার উম্মতের দরদে হইয়া কান্না করতেছি, আমার উম্মতেরা পানির কষ্ট করতেছে, যা আমি রাসূলের সহ্য হয় না। কিন্তু এই মুহূর্তে ওই কূপটা ছাড়া তো আমাদের পানি ব্যবহারের আর কোনো রাস্তাও নাই। আমরা ওই ইহুদির জিম্মায় যেই পানির কূপ, এই কূপটাই আমাদের ব্যবহার করতে হয়। আমি ইহুদির কাছে প্রস্তাব নিয়ে গিয়েছিলাম, সে জান্নাতের নহরের বিনিময়েও আমাকে পানির কূপটা প্রদান করে নাই। এই জন্য আমি রাসূল একটু কষ্ট অনুভব করেছে। দয়াল নবী যখন এই কথা বললেন, হযরত উসমান চোখের পানি ছেড়ে কান্দা কান্দা কয়, নবী গো, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? ইয়া রাসূলুল্লাহ, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? ওগো মায়ার নবীজি, দয়ার নবীজি, আমার ধন সম্পদ বিক্রি কইরা হইলেও ইহুদির কাছ থেকে ওই পানির কূপটা আমি আপনার কদমে আইনা হাজির করব। চিৎকার মেরে কি সুবহানাল্লাহ বলবেন না? দুজাহানে কি হবে মোদের পরিচয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়, প্রিয় নবীর গোলাম ছাড়া অন্য কিছু নয়। কথা কোন ঠিক না বিজে? নবীর প্রেমিকারা গভীর মনোযোগ। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু কেমন নবীর গোলামি করেছেন, ডাক দিয়া কয়, নবী গো, কি হবে টাকা দিয়া, কি হবে সম্পদ দিয়া? যাহার দনে হইলাম ধনী,
যাহার মানে হইলাম মানি, যাহার গুণে হইলাম গুণী, প্রাণে বিশ্বাস রয় আমার, মুর্শিদ আমার রংমহলে আগ দুয়ারে পাহারাদার, তাই তো আমি শুইয়া থাকি সংবাদ লই না দুনিয়ার। হযরতে উসমান কয় আমার হৃদয় রঙ হলে আমার নবী ছাড়া আর কেউ নাই, তাইলে টাকা সম্পদ দিয়ে আমি কি করব যদি আমার নবীর নামের কলঙ্ক হয়। হযরতে উসমান ডাক দিয়া কয় নবী গো, আমি যদি ইহুদির কাছ থেকে ওই পানির মগশটা কিনা নিয়ে আসে, আমারে কি জান্নাতের নহর দিবেন? আমার নবী মুস্কি হাইসা বললেন অবশ্যই। তখন হযরত উসমান ডাক দিয়া কয় নবী গো, বিয়াদবি ক্ষমা করবেন ইয়া রাসূলুল্লাহ, আমি একটু রসিকতা করেছি নবী গো, আমার জান্নাতের নহর লাগবে না, যদি আপনি নবী পাশে না থাকেন আমি জান্নাতের নহর দিয়া কি করব? আমি চাই না বেহেশত, আমি চাই না জাহান্নাম, আমার কপালে লিখে দিও নূর নবীজির নাম, আমার কপালে লিখে দিও দয়াল নবীর নাম। নবী যদি আমার আপনার হইয়া যায় আর কোনো কিছুর প্রয়োজন লাগে? কথা কোন কোনো কিছুর প্রয়োজন আছে? হযরতে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনার শিল্পপতি, এত বড় ধনাঢ্য ব্যক্তি, এরপরে দয়াল নবীরে খুশি করার জন্য একটা দৌড় দিয়া চলে গেলেন ইহুদির বাড়ির মধ্যে। যায়া ইহুদিরে ডাক দিলেন। ইহুদি ঘর থেকে বের হইয়া দেখতেছে মদিনার বড় শিল্পপতি হযরত উসমান তার বাড়িতে হাজির। কি ব্যাপার উসমান, আপনি আমার বাড়িতে? হযরত উসমান বললেন ভাই, আমি তোমার কাছে একটা প্রস্তাব নিয়ে আসছি। কি প্রস্তাব? কয় তোমার পানির কূপটা আমি কিনতে এসেছি, তুমি কত টাকার বিনিময়ে এই পানির কূপটা বিক্রি করবা? তখন ইহুদি ডাক দিয়া কয় উসমান, এই কূপ আমি বিক্রি করব না, একটু আগে তোমার নেতা আসছিলেন, উনি আমাকে জান্নাতের ঝর্ণার বিনিময়ে পানির কূপ আবদার করছেন, উনারই দিছি না, তোমারই দিমু কেমনে? নাউজুবিল্লাহ কইতেন না? আচ্ছা চিন্তা করেন, মদিনার শিল্পপতি হযরত উসমানকে এরকম ভাবে অ্যাট্রাক্টিভমূলক কথা বললে, আমাদের বর্তমান সময় যদি এরকম কোন শিল্পপতিরে কেউ থ্রেট দিয়ে কথা কইতো, পরের দিন হে থাকলো না দুই নাই নিচে দেখলাম বান্ডিল দিয়ে কইল হে কলটা গালগা কর। কথা কোন ঠিক না বেঠিক? পরেরটা পরে দেখা যাইব, আগে হেরে সাইজ কর না, মিশা কইলাম? হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবারও তাকে প্রস্তাব দিলেন, ভাই দেখো চিন্তা করে। ইহুদি ডাক দিয়া কয় না, আমি আমার পানির কূপ বিক্রি করব না। হযরত উসমান অনেকক্ষণ ধৈর্য ধারণ করে তাকে আর একটা প্রস্তাব দিলেন, আচ্ছা ভাই তুমি পানির কূপ বিক্রি কইরো না, অন্তত একটা দিনের জন্য তোমার পানির কূপটা আমার কাছে ভাড়া দাও। তখন ইহুদি চিন্তা ভাবনা করে ভাবছে ওই এমন এক রেট দিমু, রেট হইনি যেতে উসমান বাগে। নাউজুবিল্লাহ। কারণ জিনিস যদি না দেওয়ার হয়, না বেচনে লাগে, তাহলে দেখবেন অনেকে কিনতে চাইলে এমন দাম হয় যাতে দাম অন্য মানুষ দইরা যায় না, যদি না দেওয়ার ইচ্ছা থাকে। কথা কোন ঠিক না? তখন ইহুদি কয় উসমান, আমার তো ভাড়া লাগবে বেশি, এই টাকা দিয়ে আপনি নিলে তো আপনার ব্যবসা লস হবে। নাউজুবিল্লাহ। ইহুদি মনে করছে হযরত উসমান মনে হয় পানির ব্যবসা করার জন্য, মুসলমানদের কাছে পানি বিক্রি করার জন্য একদিনের জন্য ভাড়া চাইছেন। আসলে কি তাই? মানবতার ফেরিওয়ালা কারে কয়? হযরত উসমান বলেন ঠিক আছে, আমার লাভ লস পরে হবে, আগে বলো তুমি কত টাকা দিয়ে একদিনের জন্য তোমার পানির মগশটা ভাড়া দিবা, পানির কূপটা ভাড়া দিবা? ইহুদি কয় উসমান, একদিনের জন্য ভাড়া নিলেও আমাকে 1500 দিনার দিতে হবে। তখনকার সময়ের 1500 দিনার বর্তমান সময়ের কত 100 কোটি টাকা হইতে পারে একটু চিন্তা কইরা দেখেন। মদিনার শিল্পপতি হযরত উসমান একটু পিছপা হন নাই। একদিনের জন্য 1500 দিনার তখনকার সময়ে হযরতে উসমান বললেন, এই টাকা দিলে কি তুমি একদিনের জন্য ভাড়া দিবা? টাকা পাইলে দিব না কেন? হযরত উসমান সঙ্গে সঙ্গে, শিল্পপতি না, পকেটে হাত দিয়া 1500 দিনার বের করে ইহুদির হাতে দিয়ে বললেন, দেখো এখানে গনে কত আছে। ইহুদি গয়না দেখে 1500 দিনার। ইহুদি তো একদম স্ট্রেঞ্জ। হাই সুবহানাল্লাহ, ওই এত টাকা দিয়ে উসমান পানির কূপটা ভাড়া নিব, তার তো লজ্জা ছাড়ার কিছু নেই। আউযুবিল্লাহ বল।
হযরত উসমান কয় টাকা ঠিক আছে, কয় হ্যাঁ, এখন তো ভাড়া দিতে বাধ্য, ঠিক কিনা? একদিনের জন্য হযরত উসমান পানির কূপটা ভাড়া করলেন। দেখেন ইসলাম কারে কয় আর মানবতার ফেরিওয়ালা কারে কয়। হযরতে উসমান একদিনের জন্য পানির কূপটা ভাড়া কইরা এই কূপের পারে দাঁড়াইয়া হযরতে উসমান মদিনাবাসী মুসলমানদেরকে ডেকে বলতেছেন, মদিনাবাসী মুসলমান ভাইরা রে, ও মদিনাবাসী মুসলমান ভাইরা, তোমরা কে কোথায় আসো, আসো রে, সবাই আসো। আজকের এই দিনে এই পানির কূপটা তোমাদের জন্য উন্মুক্ত। কাউকে কোনো টাকা পয়সা দিতে হবে না, বিনা টাকায় আজকে তোমরা এখান থেকে পানি নিতে পারবা। তোমাদের কোনো পারিশ্রমিক দিতে হবে না, টাকা দিতে হবে না, স্বেচ্ছায় তোমরা আজকে পানি নিতে থাকো, যার যতটুকু পানির প্রয়োজন। মাগনা পাইলে কোনো বেড়াইতে সারে, মাগনা পাইলে সারে নিজে। রাজধানী ঢাকাতে দেখবেন বস্তিবাসী যারা, এরা তো টাকা দিয়ে পানি কিনতে পারে না, পানির বিল দিতে পারে না। এই জন্য ওয়াসার পানি যখন দেওয়া হয়, রাজধানীতে দেখবেন বস্তিবাসীরা 2 টাইমে পানি দেয়, সকালে আর বিকালে। এরা দেখবেন কলসি লুটা লইয়া সবাই লাইনে দাঁড়ায় মাগনা পানি আনবার লেগে, ঠিক না? তো মদিনার শিল্পপতি হযরত উসমান একদিনের জন্য ভাড়া আইনা যখন এটা ওপেন করে দিলেন, মদিনাবাসী মুসলমানরা মাগনা সংবাদ পাইয়া যে আজকে টাকা দিয়ে পানি কিনতে হবে না, দলে দলে যোগদান কইরা এমন নেওয়া নিশ্চয় একবারে পানির কূপের তুফান তুলে দিছে। এক একজনের ঘরে 1 সপ্তাহ পানি নিয়ে রিজার্ভ করলিছে। 1 সপ্তাহ যদি পানি না কিনেন তারপরে তাদের কোনো সমস্যা নাই, 1 সপ্তাহ পানি এক একজনের ঘরে নিয়ে রিজার্ভ। এখন হযরত উসমান ভাড়া নিছেন কয়দিনের জন্য? এটাকে 2 দিন রাখা যাবে? এটা ইমানদারের বৈশিষ্ট্য নয়। মুমিনদের কথায় এবং কাজে মিল থাকে, কিন্তু আমরা আজও পর্যন্ত কথায় কামে মিল রাখতে পারছি না। মনে করেন ওনার ঘর থেকে এগুলো দা আনছি কাজ করবার লাগে, যে বড় ভাই সাহেব তোমার দা উলা দেও, আমি বিয়ালে দিতেছি। দা হান আনছি কাজ খাম করবার লেগে বিয়ালে দেওয়ার কথা, ওখান দেখা যায় বিয়াল গেছে, পরের দিন বিকাল গেছে, এর পরের দিন বিকাল গেছে, 60 দিনের বেলায় দেখা যায় তার আসামি পাল্টে লিখু, ঠিক না বেটি? 60 দিন পরে দেখা যায় তার আসার পাল্টাইয়া এখন বেটা নিজে মালিক হয়েছি গা। এই ভদ্রলোক যখন চাইছেন আমার দা কই কইবা খামদে কইরা তুই ইসলাম কেটা জানে নিচে কি কথা কোন, ঠিক না বেটি? এটা কি ইমানদারি নি? বন্ধুরা আমার, বাবাজিরা, মুমিন যারা হয় ইমানদারদের জবান এবং দিল এক হয়, তারা সব সময় কথার মধ্যে কথায় কাজে মিল রাখেন, কথার বরখেলাফ কখনো করেন না। হযরত উসমান একদিনের জন্য ভাড়া আনছেন, মুসলমানরা পানি নিয়ে 1 সপ্তাহ রিজার্ভ করছে। এখন তিনি পরের দিন গিয়ে ইহুদির কাছে পানির কূপ ফেরত দিলেন, যেবা তোমার পানির কূপ ফেরত দাও। ইহুদি তো খুশি, একদিনের বেড়ে কয় টাকার পানি বেচলো, আজকে তো আমি বেচবো পানি। পরের দিন যখন ইহুদি যখন পানির কূপে বসলো পানি বিক্রির জন্য, কাস্টমার আসেনি, এরা বুতদের চাইতো বেড়াইতের করে 1 সপ্তাহ পানি। ইহুদি সারা দিন বসে রইল, তার কোনো কাস্টমার। দ্বিতীয় দিন বসলো, কাস্টমার নাই। তৃতীয় দিন বসলো, কাস্টমার নাই। 3 দিন পার হইয়া 4 দিনের মাথায় ইহুদিকে উসমানে কিতা হলো রে, একদিন বাড়া নিয়া এটা কামটা করলো, কাস্টমার দিন আড়াই নিলে, তার কোনো কাস্টমার নাই। এখন অন্যদিন হযরত উসমানকে তারা ডাক দিছিলেন, এখন দেখা যায় সে অপেক্ষা করতেছে, যদি আরেকটা দিনে লাগে বাড়া নিত রে, তো কোনা টিয়া পাইলাম না। এখন 1 সপ্তাহ যখন গণাইয়া গেছে, আবার মদিনার মুসলমানরা হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এসে কয়, হুজুর আমরা তো আবার পানি শূন্য হয়ে গেছি। উসমান বলতেছেন, আমার পুরো সম্পদ যদি বিক্রি করতে হয় আমি সম্পদ বিক্রি করে দেব, তারপর আমার মুসলমান ভাইদেরকে পানির কষ্ট করতে দেব না। মানবতার ফেরিওয়ালা কারে কয় এবার বুঝা যান। দ্বিতীয় সপ্তাহে হযরত ওসমান আবার ইহুদির বাড়িতে যাইয়া আরেক দিনের জন্য ভাড়া করলেন, আবার 1 সপ্তাহের পানি রিজার্ভ। এরকম ভাবে 3 সপ্তাহে 3 দিন ভাড়া করলেন 4500 দিনার দিয়া। তখনকার সময়ে 4500 দিনার বর্তমান সময়ের কত শত শত কোটি হতে পারে চিন্তা করে দেখবেন। 4500 দিনার দিয়া 3 দিন 3 সপ্তাহে ভাড়া করলেন। এবার চতুর্থ সপ্তাহে আবার যখন হযরত উসমান ভাড়া আনতে গেলেন, ইহুদি কয় না রে বাবা বেচতাম, এমনি ভাড়া দিতাম না,
ওই কিতা করবা, ওই আমি চাইতেছি আমার এটা একবারে বেঁচে নিতাম। আরো যদি কন্যা সুবহানাল্লাহ। দেখেন ভাইয়ের আমার, ইহুদিদের কারবার দেখেন, এরা কত লোভী দেখেন। হযরতে দয়াল নবীজি জান্নাতের ঝর্ণার বিনিময়ে পানির কূপ আবদার করলেন, দিল না। আমার নবীজি জান্নাতের ঝর্ণার বিনিময়ে আবদার করছেন, পানির কূপটা দিল না। অথচ হযরতে উসমান 3 সপ্তাহে 3 দিন ভাড়া কইরা 4th সপ্তাহে যখন গেলেন, তার ব্যবসার 12টা বাইজা গেছে, কয় না আমি এইরকম ভাবে আর দেব না, আমি চাইতেছি একেবারে বিক্রি করে দিতাম। উসমান তো চাইতেছেন এটা, ঠিক না বেঠে? ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। আমার আল্লাহ বলেন নিশ্চয়ই আমি সবরকারীর অন্তর্ভুক্ত। এই জন্য ভাইয়েরা তাড়াহুড়া কইরা কোনো কাজ করতে নাই, উপর জুপুর কইরা কোনো কাজ করতে নাই। ইসলাম হচ্ছে মানবতার ধর্ম, কথা কোন ঠিক কিনা?